নমস্কার ভাই লোক, পশ্চিমবঙ্গে এখন একটাই জিনিস ট্রেন্ডিং এ, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। কি বন্ধুরা, ভালো তো আবারও চলে এসেছে হালকা করে ট্যাক্স মারতে। একটা সময় ছিল ভাই লোক যখন দোকানদাররা ফুড ব্লগার দেখলে আসো বাবা আসো, আমি ধন্য হয়ে গেছি তুমি আমার দোকানে এসেছো। আর এখন দোকানদাররা ফুড ব্লগার দেখলে পটলা এতটা সত্য কথা বলা উচিত না রে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ফুড ব্লগিং সেক্টরটা এখন ঠিক সস্তার পানু শুটের মতো হয়ে গেছে। কি ভেবেছিলে তোমরা সানুক্রমে বিদেশ ভ্রমণ করতে গেছে? একদমই না, এটা আমাদের পশ্চিমবঙ্গের কিছু লেজেন্ডারি মার্কা আইকনিক ব্লগিং। তো ভাই লোক, আজ এরকমই কিছু ভিন্ন গ্রহের ভিন্ন প্রাণীদের ভিন্ন ভাবে পিটেক্স মারার চেষ্টা করব। হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো। তার পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও টান করে বাজিয়ে দিও নিজের পার্সোনাল ঘন্টা ভেবে। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনের আর গুরুজনদের জন্য এই ভিডিওটা নয়। বল বল বল, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, দাদুর দুটো লাল টমেটো ঝরে ঝরে পড়ছে। আলিপুর চিড়িয়াখানার বাঘ ভাল্লুক দেখার থেকে রাজুদার দোকানে তরকারি ঢালা দেখার ভিড় বেশি। মানে পানু ইন্ডাস্ট্রির ক্যামেরাম্যান গুলো যতগুলো অ্যাঙ্গেল নিয়ে ভিডিও বানায়, এরা তার 3 ডবল অ্যাঙ্গেল নিয়ে ভিডিও বানায়। এরা ভাই ফুড ব্লগিং করতে এসেছে না পরোটার তরকারি পানু শুট করতে এসেছে? এটা ভাই আমি বলছি না। নিজের বলতে কেমন লাগছে, ফুড ব্লগিং এর থেকে আমরা মোটামুটি ধরে নাও একটা সস্তার পানু শুট করতে বেরোচ্ছে। এখনকার কিছু ফুড ব্লগাররা ফুডের থেকে দোকানদারদের পার্সোনাল লাইফ নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে। রাজুদা তোমার ঘরে কে কে আছে? রাজুদা তোমার বাড়ি কোথায়? রাজুদা এই পরোটাটা কে বানায়? তুমি বানাও না? বাউদি বানায়। আর রাজুদা কিস কালার কে চট্টি পহনে হো? এই মানুষটাকে দেখে আমার সত্যি ভাই খুব কষ্ট হচ্ছে। মানে ট্রেন্ডিং কম, টিস্যু পেপারের কাজ বেশি করছে। যে পাচ্ছে সে নিজের কালো গামলার মতো পাচা ডলিয়ে নিয়ে চলে যাচ্ছে। না পারছে ভাই কিছু বলতে, না পারছে ভাই কিছু করতে। তার উপর তো আবার ব্যবসার সময় তরকারির মধ্যে ঘামযুক্ত মাইক ফেলে দিচ্ছে। হয়েছে 60 টাকা দাও। ঘটি বেঁকিয়ে দেবো। নলেন গুড়ের মতো এরকম মিষ্টি কথায় ফুড ব্লগারদের পেট চলবে না। এদের হাতে 3টে পরোটা, বাড়ি থেকে হেগে আনা আনলিমিটেড তরকারি প্লাস্টিকে মুড়ে মুড়ে মুখে ছুঁড়ে মারো, নইলে তো আবার লিভিউ দিতে পারবে না। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না। লিভিউ খেলায় শুধু কচিকাচা পোলা পানেরাই নয়, এমনকি আদ্দামরা বুড়েরাও এই লাইনে সার্কাস দেখাচ্ছে। সকাল সকাল ছুটে এসেছি কলকাতা, খেতে হবে আজকে শুধু রাজুদার পরোটা। রাজুদা রেগে যাচ্ছে তো, লাভ ইউ, চুম্মা 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 দে দে। ওইটা তোমার বেশি সম্মানের খাতিরে চুপাচ্ছি, নইলে গাঁড়া পুড়ে দিতাম এক আঁটি। এই বুড্ডাগুলো ভাই পাক সেয়ানা, যখনই অ্যাটেনশন পায় না তখনই দোকানের সামনে ক্যাজরা শুরু করে দেয়। দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। রাজুদা ভালো লোক বলে পায়ে হাতে ধরেছে। রাজুদার জায়গায় যদি তার কাটা ডিজে ওড়ানো হতো, সত্যি বলছি ভাই, বান্টুর মাথায় দড়ি বেঁধে বাঁশে ঝুলিয়ে দিত। এরা মানে সেই সব আবার ব্লগার যারা অ্যাটেনশন পাওয়ার জন্য। রাজুদা আমার কমেন্ট বক্সে অনেকে বলছে পরোটা আমার শাল পাতায় দিতে। রাজুদা আমার কমেন্ট বক্সে বলছে মুখে মাস্ক পরতে। রাজুদা আমার কমেন্ট বক্সে বলছে হাতে গ্লাভস পরতে। রাজুদা আমার কমেন্ট বক্সে বলছে মাথায় টুপি পরতে। এরা ভাই সেই সব পাবলিক যারা ফুচকা দোকানের ফুচকাওয়ালা ঝাঁটের নিচে চুলকানি কালো মশলা ছাড়া এদের জিভে টেস্ট আসে না। রাজুদার দোকানে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখতে আসা শুধু দর্শকরাই আসে না, এমনকি চিড়িয়াখানার কিছু প্রাণীরাও আসে।
একদম নিম্ন মেয়ে যাকে বলে। মান সম্মান বলে ভাই কিছুই নেই এদের, ইটস অল অ্যাবাউট ভিউজ। আগে ট্রেনে যাত্রীদের এন্টারটেইন করতো, আর এখন রাজুদার কাস্টমারদের। হাওড়া লেউরা মিক্সড করে যেভাবে ভিডিওটা এডিট করেছে, এরা ভাই রাজুদাকে প্রেমের চালায় ফাঁসিয়েই ছাড়বে। তারপর দুজন একসাথে বলবে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, অনলি ফর 30 টাকা। ও সরি, এখন 40 টাকা হয়ে গেছে, 40 টাকা। জেনারেটর মামনি ভালোভাবেই জানে রাজু দেখো সেই লেভেলে ট্রেন্ডিং আছে, সেই কারণে তো একটা সামান্য ব্যাপারকে তিলকে তাল বানিয়ে রোস্টিংয়ের নামে রায়তা ফেলিয়ে রেখেছে। চিক চিক করে বলি কোথাও নাই কাদা। পাত্তিটা নিয়ে আয়, তোর ওপর থেকে নিচ পর্যন্ত চেঁচে দেখাচ্ছি কোথায় আছে কাদা। রাজুদার মনে ফুটলো বড় গাঁদা ফুল। সেখানেই মুজরা করতে গিয়ে করলি বড় ভুল। রাজুদা মাল বেচছে, মানে রাজুদা পরোটা বিক্রি করে না, রাজুদা বিক্রি করে মাল। মদের দোকানের পাশে চপ ভাজা পাবলিক, ঠিক সময় যদি স্কুলে যেতি তাহলে বুঝতে পারতে এখানে কোন মালের কথা বলা হয়েছে। তোরা মারা রোস্টিং না, রানুদের রায়তা পরিষ্কার কর, তাহলে দেখবি ভালো ভিউজ পাবি। রানুদের রায়তা পরিষ্কার করেছি বস, লাখের ঘরে তো ভিউজ যাবেই। তুমি আমাকে চেনো না, জানো না, তাহলে তুমি আমার নামটা কি করে জানলে? দুষ্টু, লুকি লুকি আমার ভিডিও দেখা হয়। নটি গার্ল কোন সাইডে আপলোড হয় আমরা একটু দেখবো টর্চ মেরে। তো ভাই লোক, এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। চলো টাটা।